আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার সিনেমা রকস্টার। বর্তমানে এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা। টিজার মুক্তির পর সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান পিরিতি। তবে এখানেই শেষ নয়, শীঘ্রই আসছে আরও নতুন চমক। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, Global superstar, the future of a rock star. Where is the goon? আমাকে নিয়ে যাও তোমার সাথে। 1 মিনিট 20 সেকেন্ডের টিজারে রীতিমতো ঝড় তুলেন মেগাস্টার শাকিব খান, যেখানে উঠে এসেছে এক রকস্টারের উত্থান পতনের গল্প। আভাস পাওয়া গেছে এবারের আসন্ন কোরবানির ঈদেও পর্দা কাঁপাবেন ঢালিউড সুপারস্টার। টিজার নিয়ে উন্মাদনার মাঝেই 12 মে সন্ধ্যায় প্রকাশিত হয়েছে শাকিব খান অভিনীত সিনেমা রকস্টারের প্রথম গান পিরিত শিরোনামের গানটি মুক্তি পেতেই দর্শকদের মাঝে আবারও তৈরি হয়েছে নতুন উন্মাদনা। পিরিত শিরোনামের পুরো এই গানটি চিত্রায়িত হয়েছে কারাগারে। গানটি প্রকাশ করে ক্যাপশন জুড়ে দেয়া হয়েছে প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা। এ গানে শাকিব খানকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। শাকিব কেন জেলে গেলেন তা নিয়েও দর্শকদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। কি যে ধন কানু জানলো না ভুলে, আমি রাধা মরে যাই তিসিতার কুলে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। গানটি গাওয়ার পাশাপাশি পর্দায়ও দেখা গেছে সঙ্গীত শিল্পী পান্থ কানাইকে। এদিকে গানটি মুক্তির পর মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। গানের কথা, গায়কি সুর, সঙ্গীত ও শাকিবের অভিনয়েরও প্রশংসা করেছেন সবাই। 4 দিনে প্রায় 20 লাখ মানুষ গানটি দেখেছেন। জানা গেছে রকস্টার সিনেমায় শাকিব খান কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নন, একজন পেশাদার সঙ্গীত শিল্পীর চরিত্রে পর্দায় আসবেন। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়ে নিজের লুকেও এনেছেন বড় পরিবর্তন। এছাড়া গত 5 মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর রকস্টার চরিত্রে শাকিব খানের ভিন্ন লুক দর্শক ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছিল। দেশ বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে টিজারটি ট্রেন্ডিংয়েও উঠে আসে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিনা নূর। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি, সংলাপ লিখেছেন আইমান আসিফ ও সামিউল ভুঁইয়া। আজমান রুশুর গল্পে নির্মিত সিনেমাটিতে একজন সঙ্গীত শিল্পীর জীবন সংগ্রাম, উত্থান পতন ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।